কিন্তু হুজুর গৌসুল আজম বলতেছে সারা পৃথিবীটা আমি গৌসুল আজমের গৌসিয়তের নজরে একটা সরিষার দানা হাতের তালুর মধ্যে রাখলে যেইভাবে চতুর্দিকে দেখা যায়, আমি গৌস পাকের গৌসিয়তের নজরের মধ্যে এই পৃথিবীটা একটা সরিষার দানার মতো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। মাওলায়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। खुदा के फजल से हम पर साया गौसे आज़म का, खुदा के फजल से हम पर साया गौसे आज़म का, हमें दो नो जहां में है सहारा गौसे आज़म का, खुदा के फजल से हम पर साया गौसे हमें दो नो जहां में है सहारा गौसे खुदा के फजल से हम पर साया गौ मुरीदी ला तखफ के कर तसल्ली दी गुलामों को, मुरीदी ला तखफ के कर तसल्ली दी गुलामों को, दी गुलामों को। क़यामत तक रहे बे खौफ बंदा गौसे आज़म का, खुदा के फजल से हम पर साया गौ अजीजों कर चुके तैयार जब मेरे जनाजे को, अजीजों कर चुके तैयार जब मेरे जनाजे को, मेरे जनाजे को तो लिखी दे ना कफन पर नाम मौला गौसे आज़म का, तो लिखी दे ना कफन पर नाम मौला
غوث اعظم کا خدا کے فضل سے ہم پر سایہ غوث আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে সঠিক ওলির পরিচয় ও বেলায়েত সম্পর্কে আলোচনা। সঠিক ওলি শব্দটা যখন ব্যানারের মধ্যে পোস্টারিং এর মধ্যে চলে আসছে তাহলে আবার বন্ড ওলিও থাকবে, এটাও বোঝা যায়, ঠিক কিনা? যখন সঠিক থাকবে তখন এটার বিপরীতে ব্যাটিকও, রাত থাকলে, সাদা থাকলে, আলো থাকলে, লম্বা থাকলে, একটার সাথে একটা বিপরীত। আমাদের মাঝে যেমন চট্টগ্রামে বেশি আছে কাফ টাফ, কাফের সাথে টাফ, কাফ টাফ। মোবাইল টোবাইল, মোবাইল টোবাইল, মাইক টাইক, মাইক টাইক, ঠিক আছে না? সাউন্ড টাউন আছে না? ফ্যান্ডল টেন্ডল, ফ্যান্ডল টেন্ডল, ঠিক আছে না? গোস্ত টোস্ত, গোস্ত টোস্ত, ঠিক আছে না? এগুলা একটার সাথে একটা আছে। এই জন্য সঠিক অলি যখন বলেছেন বন্ডলিও আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ড থেকে বেঁচে সঠিক অলির কদমে থাকার আমাদের প্রত্যেককে হেদায়েত নসিব করুন। আর একটু জোরে বলুন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ শুরুতে আলা শব্দ নিয়ে আসছেন, তার মানে সাবধান, সতর্ক, সাবধান। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় ওলিরা আমি আল্লাহর বন্ধু। নিশ্চয় ওলিরা আমি আল্লাহর বন্ধু। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। পৃথিবীর জমিনে তাদের কোনো ভয় নাই। কবর জগতের মধ্যে তাদের কোনো ভয় নাই। হাসরের ময়দানে তাদের কোনো ভয় নাই। ফুলসিরাতের গোড়ায় তাদের কোনো ভয় নাই। মিজানের গোড়ায় তাদের কোনো ভয় নাই। জাহান্নামে যাবে তাদের কোনো ভয় নাই। কেন? লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। শুধু তাই নয়, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি নাই। পৃথিবীর জমিনের মধ্যে কোনো পেরেশানি নাই।
কবর জিন্দগির মধ্যে মুনকার নাকিরের সওয়াল জবাবের জন্য কোনো পেরেশানি নাই। হাসরের ময়দানের মধ্যে তাদের কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। মিজানের পাল্লায় তাদের কোনো টেনশন নাই। পুলসিরাতের গোড়ায় তাদের কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। এই গ্যারান্টি দিচ্ছেন কে? আর একটু জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আল্লাহ তুমি দয়া কর, নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা, একটু জোরে, নাবিয়ানা। ভাইয়ের আমার, সব রকমের ফরজ ইবাদত গুলা আদায় করার পরে নফল ইবাদত আদায় করতে করতে, নফল ইবাদত করতে করতে আল্লাহ এত কাছে চলে আসে, আল্লাহর এত কাছে চলে আসে। আল্লাহ এবং ওই বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে ইবাদত বলেন না? কিসের মাধ্যমে? তো ইবাদত না করলে সে যদি আসমানের উপর উঠতেও পারে, ফরজ ইবাদত না করলে সে ওলি হবে? হবে নাকি? এটা হবে জাদু, এটা হবে কি? জাদুঘর। ওদিকে বলবো না ভাইয়ের আমার। ফরজ ইবাদত আদায় করার পরে নফল ইবাদত আদায় করতে করতে আল্লাহর এত কাছে চলে আসে, নৈকট্য প্রাপ্ত হয়ে যায়। আল্লাহ এবং ওই বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাত্তা আহাবাবতু, আমি তাদেরকে ভালোবেসে ফেলি। ফাইজা আহাবাবতুহু, আর যখন আল্লাহ ভালোবেসে ফেলেন, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ বলে যদিও ওই বান্দা মাথার সঙ্গে লাগানো কান থাকে, এটা যদিও ওই বান্দার মাথার সঙ্গে লাগানো কান হয়, কিন্তু এটা তার কান থাকে না, এটা আমি আল্লাহর কুদরতির কান হয়ে যায়। জিন্দাবাদ। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, এটা তার যদিও মাথার সঙ্গে লাগানো কান থাকে, এটা তার কান থাকে না, আর আমি আল্লাহর কুদরতের কান হয়ে যায়। যে কান দিয়ে সে শুনে, এটা মূলত আমি আল্লাহ শুনি। আরো জোরে কইতেন না? ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি, তাদের কপালের সঙ্গে লাগানো যে দুইটা চোখ থাকে, এটা যদিও তাদের চক্ষু হয়, এটা তাদের চোখ থাকে না,
এটা আমি আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়। যে চোখ দিয়ে তারা দেখে, যদিও দুনিয়াবি হিসেবে তারা দেখে, কিন্তু এই দেখা আমি আল্লাহর কুদরতের চোখে দেখা হয়ে যায়। ভাইরা আমার, এবার দেখুন হযরতে আবুল হাসান খরকানি রহমতুল্লাহি আলাই, হযরতে আবুল হাসান খরকানি রহমতুল্লাহি আলাই তিনার একজন মুরিদ, তিনার একজন মুরিদান হুজুর কি বললেন, হুজুর আমি লেবানন পাহাড়ের মধ্যে চলে যাব শুধুমাত্র কুতুবুল আকতাবকে দেখার জন্য, আপনি একটু আমাকে অনুমতি দেন। আমরা তো দেখার জন্য সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন চলে যায়, কিন্তু প্রকৃতপক্ষে যারা আল্লাহর ওলি তারা এদিক সেদিক যায় না। তারা যদি সৌদি আরব যায়, তারা যাবে খানায়ে কাবা দেখার জন্য, তারা যাবে রাসূল পাকের সোনার মদিনা দেখার জন্য। যদি তারা ইরাক চলে যায়, আমার গাউস পাকের দিদার হওয়ার জন্য চলে যাবে। যদি তারা ভারতের জমিনের মধ্যে যায়, আমার গরিব নওয়াজের জন্য যাবে, ঠিক না? এইরকম হযরত আবুল হাসান খরকানি রহমতুল্লাহি আলাইহি অনুমতি দিলেন, যাও। তিনি লেবানন পাহাড়ের মধ্যে চলে গেলেন। সেখান থেকে কুহে তুর ওই জায়গার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন অনেকগুলা মানুষ, একটা মাইয়ত। কিছুক্ষণ পরে জানাজার নামাজ হবে। মাইয়ত কি সবাই রেখেছেন, উত্তর দক্ষিণ করে রেখেছেন, কিন্তু সবাই দাঁড়িয়ে আছেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা মাইয়তকে রেখে কেন দাঁড়িয়ে আসছেন? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, তোমরা মাইয়তকে তাড়াতাড়ি দাফন করে দাও, কাবলাল হাদাস, হাদাস অপবিত্র হওয়ার আগে মাইয়তকে দাফন করে দাও। বন্ধুরা আমার, তিনি বললেন, আপনারা কার জন্য দাঁড়িয়ে আছেন? তাদের মধ্যে একজন জবাব দিল, আমরা কুতুবে আলমের জন্য দাঁড়িয়ে আছি। যেহেতু কুতুবে আলম তিনি আমাদের মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আমাদের মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়াই। এই কথা বলতে না বলতে সবাই কাতার বন্দী হয়ে গেল। কাতার বন্দী হওয়ার পরে একজন ইমাম হঠাৎ কোত্থেকে চলে আসলেন, নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে যখন সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে দোয়া করার জন্য যখন দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে ওই মুরিদ ইমাম সাহেবের চেহারার দিকে তাকিয়ে তিনি নিশ্চিত হয়ে গেল, ইনি অন্য কেহ নয়, তার পীর মুর্শিদ হযরতে আবুল হাসান খরকানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা তিনি হুজুরকে দেখে চিনে ফেললেন। চিনার সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে পড়ে গেল। বেহুশ হয়ে পড়ে আছেন। ওইদিকে মানুষ দাফন কাফন শেষ করে ফেললেন, কবর দিয়ে দিলেন, সবাই চলে গেল।
হুজুর চলে গেল। যখন তার হুঁশ ফিরে আসলো, সে দেখে আশ্চর্য হয়ে গেল, কেউ আর নাই, শুধু কবর আছে। অপেক্ষা করতেছেন, আবার আসরের নামাজের আজান হয়ে গেল। তিনি নামাজ পড়ার জন্য উযু করে আসলেন, অপেক্ষায় রইলেন কখন কুতুবে আলম নামাজের জন্য আসবেন। হঠাৎ করে কুতুবে আলম আসরের নামাজ পড়ানোর জন্য হাজির হয়ে গেলেন। নামাজ পড়াই ফেলল। নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হলেন, তিনি কত দূর গেলেন, ওই মুরিদ হুজুরের কদমের মধ্যে জড়াই ধরে কান্নাকাটি শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এরকম পারে কিনা? আরো জোরে বলুন। কনেক তাকে আসমানেতে, কনেক তাকে জমিনেতে, কনেক তাকে আসমানেতে, কনেক তাকে জমিনেতে, এক পলকে সাইর করে আলম আর ওয়াই, এক পলকে সাইর করে আলম আর ওয়াই। ভান্ডারে ভান্ডারের খেলা দেখিবি যদি আই, আজব শানে খেলে আমার গাউসে মাওলানাই। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার হুজুর তাকে হাত ধরলেন, হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি বললেন, হে আমার মুরিদ, তুমি এইখানে যা দেখেছ, তুমি এইখানে যা দেখেছ এই কথা কাউকে বলবা না। আমি আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়েছি, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন। আল্লাহর কাছে আমি আরজি পেশ করেছি, আল্লাহ আমাকে এই গুপ্ত রহস্যটা পৃথিবীর কাউকে তুমি জানাবে না, তুমি গোপন রাখবে। শুধুমাত্র সুলতানুল ওয়াইজিন, সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামি জানবে। শুধুমাত্র কে? খাজা বায়েজিদ। কেন? তিনি বললেন বায়েজিদ বুস্তামি তিনি জিন্দা। আরো জোরে বলেন না, তিনি কি জিন্দা? হযরতে খাজা আবুল হাসান খরকানি রহমতুল্লাহি আলাইহি দলিল দিচ্ছেন। তিনি বলেছে, আল্লাহ শুধুমাত্র বায়েজিদ বুস্তামি ছাড়া আমার এই রহস্য যেন কেউ না জানে, তুমি একটু গোপন রাখো আল্লাহ। তখন তিনি বললেন, হে আমার মুরিদ, শুনো শুনো, তুমি এই কথা কাউকে বলবা না। আর বন্ড হলে, বন্ড পীর হলে সে কি করবে? বন্ড একজন পীর, বন্ড একজন পীর অনেকগুলো মানুষ চতুর্দিকে রেখেছেন, দালাল। এদেরকে কি বলা হয়? দালাল ছড়িয়ে দিয়েছে চতুর্দিকে। একজন মানুষ আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করে, সে একটা মুসিবতের মধ্যে পড়েছে। যখন তার চেহারা পেরেশানি দেখলো, এই দালাল জিজ্ঞাসা করলো, ভাই তোমার কি অবস্থা, পেরেশানি লাগতেছে কেন? এ বলল, আমার এই অবস্থা, পারিবারিক সমস্যা, সম্পদের সমস্যা, সন্তানদের সমস্যা, স্ত্রীর সঙ্গে সমস্যা। এই কথাগুলো যখন দালালকে বলল, দালাল বললেন, চিন্তার কি আছে? ওই দিকে একজন আল্লাহর ওলি আছে। কি আছে? আল্লাহর ওলি আছে। তুমি সেখানে যাও, হাজির হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তোমার সব কিছু বলে ফেলতে পারবে। এর অন্তর বড় হয়ে গেল। অন্তর কি হয়ে গেল? মনে শান্তি চলে আসলো, আমার সমস্যার সমাধান হয়ে যাবে। এইবার তিনি সেই দিকে
ঠিকানা নিয়ে রওনা হচ্ছেন। ওই দালাল বন্ডকে সবকিছু বলে দিল, এরকম একজন মানুষ যাচ্ছে, এই সমস্যা। সে যখন দরজার মধ্যে গিয়ে কুঠা মারলো, এ বন্ড গরম হয়ে গেল। এতক্ষণ পরে কেন আসতেছো? তোমার তো সব শেষ হয়ে গেছে, তোমার এই সন্তান নিয়ে মুসিবতে আছো, তুমি সব দিকে ঘুরে ফেরার পর আমার কাছে আসছো, এ তো আরো কি হয়ে গেছে, আর আশ্চর্য হয়ে গেছে না? খিরে আমার ওই মানুষের কথা তো ঠিক আছে, কিন্তু এ তো জানে না ওই বাটফারকে শিখে দিয়েছে এটা। ওই বাটফারকে শিখে দিয়েছে এটা, জানে না। এজন্য ভাইরা আমার, অনেক সময় মুরিদের কারণে ফির বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। কার কারণে? মুরিদের কারণে ফির বেহেশতে যাবে। মুরিদ হক্কানি, বিশ্বাস আছে, সব আল্লাহর জন্য, রসুলের জন্য কোরবান দিয়ে দিচ্ছে, সে তো জানে না, কিন্তু আল্লাহ তার খেদমত কবুল করেছেন। তার বিশ্বাসের উপর, ভক্তির উপর আল্লাহ তাকে ব্যস্ত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এইরকম একজন বন্ড, সে অনেকগুলা মুরিদান জোগাড় করে নিয়েছে। সে দাওয়াত নিয়েছেন একজন মুরিদের বাড়ি, সেই বাড়ির মধ্যে যাচ্ছে। নতুন জুতা কিনেছে, নতুন জুতা। মুরিদের বাড়ির মধ্যে চলে গেল, জিকির করবে। জিকিরের তালে তালে বলতেছে, সে রুপিয়া সে নয়া খরিদা, খিয়াল মে রাখা ইল্লাল্লাহ। সে রুপিয়া সে নয়া খরিদা, খিয়াল মে রাখা ইল্লাল্লাহ। বলেন না, খিয়াল মে রাখা। সে রুপিয়া সে নয়া খরিদা, খিয়াল মে রাখা। মুরিদ চালাক, খাদেম চালাক। সে বলতেছে, জিকির না করকে ফিকির করেগা, বগল মে রাখা ইল্লাল্লাহ। जिक्र न करके फिक्र करेगा, बगल में रखा। 4 रुपया से नया खरीदा, ख्याल में रखा। जिक्र न करके फिक्र करेगा, बगल में रखा। फिर बोलते से, हे अमान मुरीद, সাবধান থেকো, যেখানে মসজিদের মধ্যে জুতা চোর আছে না নাই, সেইখানে মাহফিল থেকেও নিয়ে যাবে। 6 রুপি দিয়ে নতুন জুতা কিনেছি। খিয়াল মে রাখা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ জিকির করলেও আমার জুতার কথা একটু খেয়াল রাখবে। এটা কে বলতেছে? ওই জিকিরের মধ্যে বলে দিচ্ছে এটা। আর মুরিদ বলতেছে কি, জিকির না করকে ফিকির করেগা, বগল মে রাখা ইল্লাল্লাহ। তুমি জিকির না করে জুতার চিন্তা করছো কেন? তোমার জুতা আমার বগলের নিচে রেখেছি। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। এই হলো বন্ড বাবার কাণ্ড, বন্ড বাবার কাণ্ড। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাইকে বোঝার তৌফিক দান করুন। কেন বললাম ভাইয়ের আমার? ওইদিকে আল্লাহ বলেন, যদিও তারা তাদের কান দিয়ে শুনে, এটা তাদের কান দিয়ে শোনা হয় না, এটা আমি আল্লাহর কুদরতের কান দিয়ে শুনি। এই হাদিসের মধ্যে বলছেন, যদি তারা কারো জন্য আমি আল্লাহর কাছে কিছু চাই, তারা চাইতে দেরি করলেও আমি আল্লাহ দিতে দেরি করি না।
জিন্দাবাদ। ও আমার ভাইরা শুনুন, হযরতে খাজা আব্দুর রহমান চৌরবি, হযরতে খাজা আব্দুর রহমান চৌরবি হরিপুরের মধ্যে মাদ্রাসায়ে রহমানিয়া, এটা যে কারিগর নির্মাণ করেছেন তিনি একটা টাকাও বেতন নেয় নাই। সুবহানাল্লাহ। এত বিরাট একটা মাদ্রাসা নির্মাণ করলেন, এতদিন পরিশ্রম করলেন, বিনিময় একটা টাকাও মজুরি নেন নাই। আশ্চর্য ঘটনা না? আমরা মসজিদের কাজ করলে বেতন নিয়ে ফেলি, আর এত বিশাল একটা মাদ্রাসা করে ফেলেছেন কিন্তু কোনো বেতন নেন নাই। তিনি কোনো বেতন চাইনি, বেতন নেন নাই। কাজ যখন শুরু করতেছে হযরতে খাজা আব্দুর রহমান চৌরবির বেলায়েত সম্পর্কে, আব্দুর রহমান চৌরবির আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা সম্পর্কে তার জানা ছিল, যেই কারণে তিনি বেতন নেন নাই। তিনি মনে মনে একটা নিয়ত করেছেন, খাজা আব্দুর রহমান চৌরবির মাধ্যমে আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে কিতাব ওই কোরআন হেফজ করতে চাই, আমি কোরআন হেফজ করতে চাই, বেতন নেব না। মাদ্রাসার কাজ কমপ্লিট হয়ে গেল, তিনি কোনো বেতন নেন নাই, অপেক্ষায় রইলেন কখন তার ওই স্বপ্নের দিন আসতেছে। এইভাবে অনেক দিন চলে গেল। হঠাৎ করে স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন আওলাদ রাসূল, আশিক রাসূল, আহলে বাইত রাসূল খাজা আব্দুর রহমান চৌরবি তার সামনে একটা কোরআন কারীম নিয়ে স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেল। কোরআন একটা নিয়ে হাজির হয়ে গেল। তিনি তাকে বলতেছেন, এ মিস্ত্রি, তুমি না কোরআন শিখার জন্য, কোরআন মুখস্থ করার জন্য চেয়েছিলে, আজ তোমার স্বপ্নের দিন বাস্তবায়ন হওয়ার সময়, তুমি আর দেরি করো না। সব কটি কোরআনের পৃষ্ঠা একটার পর একটা উল্টাতে লাগলেন। সব পৃষ্ঠা যখন উল্টানো শেষ হয়ে গেল, মুহূর্তের মধ্যে 6666টি আয়াত ওই মিস্ত্রির হেফজে কলবের মধ্যে চলে আসলো। খাজা আব্দুর রহমান চৌরবি তিনি অদৃশ্য হয়ে গেলেন, এইদিকে তার কোরআন হেফজ হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা কেমনে হয়? ওই যে ওয়াবাসারুল্লাযী ইউবসিরু বিহি, তাদের কপালের সঙ্গে লাগানো যে দুইটা চোখ, যদি দেখে, যে চোখ দিয়ে তারা দেখে, আল্লাহ বলে এটা তাদের চোখ থাকে না, এটা আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়। ওই যে তার মনের ভিতর, তার কলবের ভিতর যে কোরআন হেফজ করার জন্য বিষয় ছিল, এটা তিনি জেনেছেন আধ্যাত্মিক চোখ দিয়ে, আল্লাহর কুদরতের চোখ দিয়ে, এবং তিনি স্বপ্নের বাস্তবতা করে দিয়েছেন, স্বপ্নের বাস্তবায়ন করে দিয়েছেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। খাজা উসমা কি রাজি দুলারে, धनबान की धनबान हो, बादशाह की तुम हो बादशाह, सुल्तान की तुम सुल्तान हो, सुल्तान के तुम सुल्तान हो। सुबहान अल्लाह बोलें ना।
ख्वाजा उस्मा की राजी दुलारे, धनवान की धनवान हो, बादशाह की तुम हो बादशाह, सुल्तान की तुम सुल्तान हो, सुल्तान की तुम सुल्तान हो। जोर बोलुन ना सुबहानाल्लाह। ख्वाजा गरीब नवाज যিনি বর্ণনা দিচ্ছেন, কয়েকজন দরবেশ আমি সহ আমার পীর মুর্শিদ খ্বাজা উসমানে হারুনি রহমতুল্লাহি আলাইহির দরবারে বসা ছিলাম। যখন সঠিক পীরের আলোচনা হবে বন্ডরা অটোমেটিক বাদ পড়ে যাবে, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? অনেকে গৌসুল আজম দাবি করছে না, এখন কোথায়? আমার গৌসুল আজমে আছে, ঠিক কিনা? বন্ডরা অটোমেটিক জুতার বাড়ি খাইয়ে কোথায় চলে গেছে, ঠিক কিনা? এটা নাম ধরে ধরে বলার, ছাগল জবে করে আকিকে করে বলার কোনো দরকার নাই। ভাইরা আমার, খ্বাজা গরিব নওয়াজ তিনি বর্ণনা দিচ্ছেন, কয়েকজন দরবেশ কলন্দর দরবেশ আমরা আমার পীর মুর্শিদ খ্বাজা উসমান হারুনির দরবারে বসা ছিলাম। এমন সময় একজন অন্ধ বৃদ্ধ মানুষ আমার পীর মুর্শিদের দরবারে হাজির হলেন। তিনাকে কদম বুসি করলেন। খ্বাজা উসমান হারুনি তিনাকে আরজি পেশ করলেন, হুজুর আমি অন্ধ মানুষ, আজ থেকে 30 বছর আগে আমার একজন যুবক সন্তান তার বন্ধুদের সঙ্গে গোসল করতে বের হয়েছিল, কিন্তু বাড়িতে আসে নাই। 30 বছর হয়ে গেল। এই সন্তানের জন্য আমি কান্না করতে করতে সন্তানের সুখে শোকাহত হয়ে আমি অন্ধ হয়ে গেলাম। তার জন্য কান্না করতে করতে আমার 2 চোখের দৃষ্টি চলে গেল। তো আপনি কি চান? আমি আপনার কাছ থেকে শুধু একটা জিনিস জানতে চাই, আমার সন্তান কি জীবিত নাকি মারা গেছে? এটা একটু আপনি আমাকে বলে দেন, এটা একটু আমাকে বলে দেন। সঙ্গে সঙ্গে হযরত উসমান হারুনি চোখ বন্ধ করে বললেন, তোমার সন্তান জীবিত আছে এবং কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। যে সন্তানকে 30 বছর খুঁজে পাইনি, খ্বাজা উসমান হারুনি বলতেছে তিনি কিছুক্ষণ পরে ফিরে আসবে। বৃদ্ধ অন্তরকে সান্ত্বনা দিলেন, তিনি চলে যাচ্ছেন। দেখা গেল এই বৃদ্ধ মানুষ যেতে যেতে বাড়ির মধ্যে পৌঁছে গেল। ওইদিকে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। 30 বছর পরে বৃদ্ধর ছেলেকে পাওয়া গেছে। ভাইরা আমার, আলোড়ন সৃষ্টি হয়ে গেল। 30 বছর পরে ওই বৃদ্ধের হারিয়ে যাওয়া সন্তান ফিরে আসতেছে। সব মানুষ সন্তানের পেছনে পেছনে। এইবার তার বাবা ঘর থেকে বের হয়ে আসলেন, সন্তানকে কাছে পেয়ে জড়াই ধরলেন, মুখের মধ্যে চুমো খেলেন। সর্বপ্রথম হযরতে খ্বাজা উসমান হারুনি তিনি বলেছিলেন, আপনার সন্তান যখন বাড়ির মধ্যে চলে আসবে, কারোর সঙ্গে কোনো কথা বলার আগে একটু আমার দরবারে নিয়ে আসবে। বাবা কারোর সঙ্গে কোনো কথা বললেন না, সন্তানকে বললেন, হে আমার বাবা চলো, এখন কোথাও কারোর সঙ্গে কোথাও বসবো না, কথা বলবো না। আমি হযরতে
খাজা ওসমানে হারুনির দরবারে চলে যাব। সন্তানকে নিয়ে চলে আসলেন। যখন তিনি হযরতে খাজা ওসমানে হারুনিকে দেখলেন, সঙ্গে সঙ্গে ওই সন্তান তিনার কদমের মধ্যে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কদমের মধ্যে পড়ে গেলেন এবং হযরতে খাজা ওসমানে হারুনি জিজ্ঞেস করতেছেন, তুমি 30 বছর কোথায় ছিলা? যুবক বলল, হুজুর আমি আমার বন্ধুদেরকে নিয়ে গোসল করার জন্য নদীর মধ্যে গেলাম। হঠাৎ যখন আমি ডুব দিলাম দেখলাম জলপরি আমাকে তাদের দেশের মধ্যে ঢুকাই ফেলল। অনেক চেষ্টা করলাম, পারলাম না। আমাকে শিকল দিয়ে বন্দি করে রেখেছিল, আসতে পারলাম না। আজ হঠাৎ করে আমি আপনাকে সেখানে দেখতে পেলাম এবং আপনি আমাকে বলেছেন, এ যুবক আমার পায়ের উপর তোমার পা দুইটা রাখো এবং চোখ বন্ধ করো। তোমাকে একটা দোয়া শিখাই দিচ্ছি, এই দোয়াটা তুমি পড়তে থাকো। আমি আপনার কদমের উপর আমার পাও রাখলাম, দোয়াটা পড়তেছি। হঠাৎ করে দোয়া ভুলে গেলাম। আমি চোখ খুললাম, দেখলাম আপনিও নাই, আমার শিকলও নাই, দোয়াও নাই এবং আমি আমার বাড়ির উঠানে। কোথায়? বাড়ির আমার উঠানে। সঙ্গে সঙ্গে হযরত ওসমানে হারুনি বললেন, চুপ। আর কিছু বলা দরকার নাই। এতটুকুর মধ্যে শেষ হয়ে গেল, এতটুকুতে শেষ। ওইদিকে আমার গাউসুল আজম দস্তগীর তিনি কি বলতেছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহ হিজমা কাহার দালাত আলা হুকুম ইত্তিসালি। আসসালামাই মানুষের কলবে আল্লাহ কি যন্ত্র দিল, মানুষের কলবে আল্লাহ কি যন্ত্র দিল। সৃষ্টি জগৎ হাতের মুঠোয় নিয়া দেখিল, সৃষ্টি জগৎ হাতের মুঠোয়। আমরা তো হাতের মুঠোয় মোবাইল ফোন নিতে নিতে কিছু দেখি না, শুধু মোবাইল ফোনে দেখি, ঠিক কিনা? কিন্তু হুজুর গৌসুল আজম বলতেছে, সারা পৃথিবীটা আমি গৌসুল আজমের গৌসিয়তের নজরে একটা সরিষার দানা হাতের তালুর মধ্যে রাখলে যেইভাবে চতুর্দিকে দেখা যায়, আমি গৌস পাকের গৌসিয়তের নজরের মধ্যে এই পৃথিবীটা একটা সরিষার দানার মতো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীটা আমার গৌসিয়তের নজরে একটা রায়ের দানার মতো। এই জন্য শায়ের বলে, সৃষ্টি জগৎ হাতের মুঠোয় নিয়া দেখিল, সৃষ্টি জগৎ। এটা জোরে বললে এই ঠান্ডার সময় বাড়ি ঘরে দরজা খুলে দেবে না, ঠিক কিনা? অনেককে দরজা খুলে দেবে না। মাহফিলে গিয়ে এটা পড়ছো কেন, আগে কানে ধরে 10-বার উঠা বসা করতে হবে, তারপর দরজা খুলবো, এরকম বলছে নাকি বাড়িতে? তাহলে একটু মহব্বত নিয়ে পড়েন না। সৃষ্টি জগৎ হাতের মুঠোয় নিয়া দেখিল, সৃষ্টি জগৎ মানুষের কলবে আল্লাহ কি যন্ত্র দিল, মানুষের কলবে আল্লাহ। সৃষ্টি জগৎ হাতের মুঠোয়, সৃষ্টি জগৎ হাতের মুঠোয়। নাজারতু ইলা বিলাদিল্লাহ আমার বড় পীর কহে,
সরিষা পরিমাণ বিশ্ব মোর কাছে রহে। সুবহানাল্লাহ। নজর তু ইলা বিলাদিল্লাহ, আমার বড় পীরি কহে সরিষা পরিমাণ বিশ্ব মোর কাছে রহে। কুম্বি ইজনি বলে মুর্দা জিন্দা করিল। সুবহানাল্লাহ কইতেন না? কুম্বি ইজনি বলে মুর্দা জিন্দা করিল। সৃষ্টি জগৎ হাতের মুঠোয় নিয়া দেখিল। সৃষ্টি জগৎ হাতের মুঠোয়। সালাতুনিয়া আমার গৌসুল আজম আহমদুল্লাহ মাঝ ভান্ডার থেকে 43 মাইল দূরের পাহাড় কোদলা দেখে। সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম আহমদুল্লাহ মাঝ ভান্ডার থেকে 43 মাইল দূরের পাহাড় কোদলা দেখে। রাঙ্গুনিয়ার পাহাড় থেকে ভক্ত বাঁচাইলো, পাগের মাথায় লোটা মেরে আশিকে বাঁচাইলো। সৃষ্টি জগৎ হাতের মুঠোয় নিয়া, সৃষ্টি জগৎ হাতের মুঠোয়। মানুষের কলবে আল্লাহ কি যন্ত্র দিল। সৃষ্টি জগৎ হাতের মুঠোয়, সৃষ্টি জগৎ হাতের মুঠোয়, সৃষ্টি জগৎ হাতের মুঠোয়। সুবহানাল্লাহ বলেন। বাইরা আমার, এবার হযরতে সিররে সাকতি রাদিয়াল্লাহু তাআলা আন তিনার ছাত্র শাগিরিদ হযরতে জুনাইদ বাগদাদি। সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা জুনাইদ বাগদাদি সিররে সাকতির মুরিদা। হযরতে খাজা সিররে সাকতি জুনাইদ বাগদাদিকে বললেন, হে জুনাইদ, তুমি মানুষকে ওয়াজ করো। সুবহানাল্লাহ। এখন ওয়াজ হচ্ছে না, এটা মানুষের ঈমান, মানুষের আকীদা, মানুষের ঈমানি জজবা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এগুলার মাধ্যমে আল্লাহর সৃষ্টি জগতের ভেদগুলা এবং আল্লাহ আমাদের কেন পাঠিয়েছেন, ওলি আল্লাহদের ব্যাপারে আল্লাহ কেন কোরআনে বলেছেন, তিনাদের জীবনী আলোচনার মাধ্যমে আমাদের জীবন সংশোধন করা। ঠিক কিনা? আর জোরে বলুন। এইরকম একটা বিষয় হযরতে সিররে সাকতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সাইয়েদনা জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে জুনাইদ, তুমি মানুষকে ওয়াজ করো, মানুষকে হেদায়েতের বাণী পৌঁছায় দাও। তিনি বললেন, হুজুর, পৃথিবীর জমিনে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন কিন্তু আমি কোনো ওয়াজ নসিহত করব না। আপনি যতদিন বেঁচে থাকবেন আমি কিন্তু ওয়াজ নসিহত করব না। হযরতে সাইয়েদনা জুনাইদ বাগদাদিকে আবার রিকোয়েস্ট করলেন, আবার জোর করলেন, হে জুনাইদ, তোমাকে আল্লাহ এই কাজের জন্য সৃষ্টি করেছেন, সুতরাং তুমি মানুষকে ওয়াজ নসিহত করো। তিনি বললেন, না না হুজুর, আপনি পৃথিবীর জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবেন আমি ওয়াজ করব না। এইবার খেদমত থেকে পৃথক হয়ে হযরত জুনাইদ বাগদাদি তার বাড়ির মধ্যে চলে গেলেন। তিনি ইবাদত করার পরে যখন ঘুমিয়ে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রওজায়ে পাক থেকে চলে আসলেন জুনাইদ বাগদাদির বাড়ির মধ্যে। জোরে বলুন, সব বলিব কিন্তু তোমায়, সব বলিব কিন্তু তোমায়, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার। সব বলিব কিন্তু তোমায়, সব বলিব কিন্তু তোমায়, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। অদম বলি কেমন করে যাব মদিনা, সালেম হায়দার কেমন করে যাব মদিনা, সব বলিব, সব বলিব কিন্তু তোমায়, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার। সব বলিব কিন্তু তোমায়, সব বলিব কিন্তু তোমায়। ও আমার ভাইরা, যে নবী আম্মা জানের গর্ভ শরীফ থেকে আসা মাত্র আমরা গুনাহগার উম্মতদের জন্য কেঁদেছেন। সুবহানাল্লাহ। 63 বছর হায়াতে জিন্দেগি আমরা গুনাহগার উম্মতের জন্য কেঁদেছেন। রওজায়ে পাকের মধ্যে এখনো তিনি কান্না করতেছেন। হাসরের ময়দানে আমার নবী আমরা গুনাহগারদেরকে বাঁচানোর জন্য আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদায় পড়বেন, শুধু আমরা গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দয়ার নবী মায়ার নবী হযরতে খাজা জুনাইদ বাগদাদির বাড়ির মধ্যে চলে আসলেন। এইবার বলতে লাগলেন, হে জুনাইদ, তুমি আর কতদিন এইভাবে চলবে? তুমি মানুষকে এবার ওয়াজ করো। সুবহানাল্লাহ। এবার বলতেছেন কে? আমার নবী হযরতে খাজা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি। রাসূল পাক যখন রওজায়ে পাক থেকে সে নির্দেশ দিয়েছেন, এইবার তিনি মনে মনে চিন্তা করলো, মনে হয় আমার পীর মুর্শিদ খাজা সিররে শক্তি রহমতুল্লাহি আলাইহির চাইতে আমার গ্রহণযোগ্যতা আল্লাহর দরবারে বেড়ে গেছে। এটা মনে মনে কি আসলো? এটা কি মনে মনে ধারণা আসলো? এইবার তিনি উঠে গেলেন, তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে ফজরের নামাজ পড়ে তিনি পীর মুর্শিদের দরবারে রওনা হয়ে গেলেন। এবার তিনি যখন হযরতে খাজা সিররে শক্তি রহমতুল্লাহি আলাইহির দরবারের মধ্যে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে হযরতে সিররে শক্তি রহমতুল্লাহি আলাইহি বললেন, হে জুনাইদ, আমি ওয়াজ করার জন্য তোমাকে বলেছিলাম, তুমি করবে না বলে বাড়ির মধ্যে চলে গেছো, আমার হুকুম পালন করো নাই। এখন তো তোমাকে আমার নবী হুকুম করেছেন, দেখি তুমি নবীর হুকুম কিভাবে অমান্য করো। দেখি আমি বলছি তুমি আমার কথা ফেলে চলে গেছো, ঠিক আছে, কিন্তু তোমার কাছে তো আমার নবী আসছে,
আমার নবী এসে তোমাকে হুকুম করছে ওয়াজ করার জন্য, দেখি তুমি এবার আমার নবীর হুকুম কিভাবে ফেলে চলে যাও। সঙ্গে সঙ্গে তিনি যে মনে মনে খেয়াল আসলো, সিররে শক্তির চাইতে মনে হয় আমার মর্যাদা একটু বেড়েছেন, এই খেয়ালটা শুধু আসছে মাত্র, সঙ্গে সঙ্গে পীর মুর্শিদের কদমের মধ্যে পড়ে গেল, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। শয়তান আমার অন্তরের মধ্যে একটা ওয়াসওয়াসা দিয়েছিল, কিন্তু আপনি আসার সঙ্গে সঙ্গে আমাকে এইভাবে যে আমার নবী যে আমার বাসার মধ্যে আসছে, আমার রাসূল আমাকে যে নসিহত করার হুকুম করেছে, আপনি আমার ঘরের, আমার ঘুমের, আমার নিঃশ্বাসের, আমার বিশ্বাসের আপনি যে হুকুম রাখেন, আপনি যে আমার ব্যাপারে খবর রাখেন, এটা আমি আরো বেশি আকীদা মজবুত হয়ে গেল। আমার নবী আমার বাড়ির মধ্যে যে আসছে এটা আপনি এখান থেকে যখন জানতে পেরেছেন, খুদার খুদাই জগৎ আপনাদের হাতের তালুর মধ্যে। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई है शक्ल प्यारी या रसूल। सलात दुनिया कदह मुनकिर नकीर सर पर, न कोई हामी न कोई यावर, बता दो आखिर मेरे पैगंबर, बता दो आखिर मेरे पैगंबर, के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूरी हिजाब में, ज़माना तारीख हो रहा है कि महरे कब से निकाब में है। सलात दुनिया अर्रूह फिदाका वसद हर का एक शोलत कर बरसन शिका, मुरदन मन तन सब फूक दिया, मुरदन मन तन सब फूक दिया, ये जान भी प्यारी जला दे नाला मियाँ नज़ीरू का मिसले तुन शुद्ध पैदा जाना, लमिया तीन नज़ीरू का फी नज़रिन, मिसले तुन शुद्ध पैदा जाना, जगरा जिको ताजित रे सरसो, जगरा जिको ताजित रे सरसो, है तुझको शहीद राजाना। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।